ভাই, যদি কোনো ইমাম প্রকাশ্যভাবে কবিরা গুনাহে লিপ্ত থাকে তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়ার বিধান কি? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জেনে নিচ্ছি মোহতারামের কাছে। জি ভাই, আপনি যে প্রশ্ন করেছেন ইমাম যদি কবিরা গুনাহে লিপ্ত থাকে তাহলে তার পিছনে নামাজ পড়ার বিধান। এখন এটা বিষয় হলো, ইমাম যে কবিরা গুনাহে লিপ্ত থাকে, এক নম্বর কথা হলো এ ব্যাপারে কনফার্ম কিনা, আপনি নিশ্চিত কিনা। যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনার জন্য দুইটা রাস্তা। এক নম্বর রাস্তা হলো, আপনি যদি ইমামকে পরিবর্তন করার মতো সক্ষমতা আপনার থাকে অথবা আপনাদের থাকে, তাহলে আপনাদের জন্য দায়িত্ব হলো ওই ইমামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। তবে তাকে অপমানিত করা না, লাঞ্ছিত করা না, বরং তাকে সম্মানের সাথে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিবেন। কারণ তার অপরাধের বিষয়গুলো আপনারা জানেন, এটা সমাজের মধ্যে ছড়াবেন না। এবং তিনি যদি এই দায়িত্ব ছাড়তে যদি তিনি অসম্মতি দেন, তাহলে সেক্ষেত্রে তার এই অপরাধের বিষয়টা আপনারা যারা এক দুইজন জানেন তারা তাকে একান্তভাবে বসে তার সাথে আলোচনা করতে পারেন যে আপনার ব্যাপারে আমরা এই জাতীয় তথ্যগুলো আমরা জেনেছি এবং এই তথ্যগুলো সত্য কিনা, আমরা আপনাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চাচ্ছি। তখন আশা করি তিনিও অব্যাহতি নিয়ে নেবেন। আর যদি অবস্থা এমন হয় যে আপনার অব্যাহতি দেওয়ার মতো সক্ষমতা আপনার নাই এবং এটা যে শুনেছেন এটাও প্রুফ করার মতো কোনো মাধ্যম আপনার নেই, আপনি শুনেছেন, তো শোনা কথা থেকে বিরত থাকবেন। আপনি যদি শুনে থাকেন যে যেই শোনাটা শুনেছেন, তাহলে সেই শোনা বিষয়টা আপনার কনফার্ম হওয়া ছাড়া আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। আর যদি শোনা কথাটা সঠিক হয়, তাহলে আপনার যদি তাকে এখান থেকে অব্যাহতি দেওয়া সম্ভব না, তাহলে আপনি ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না, আপনি অন্য কোনো ভালো ইমামের পিছনে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।